আল্লাহকে ভয় করা মানি মানুষের সমালোচনা গীবত পর নিন্দা করতে পারবা না। কারণ কেন? ওই ব্যক্তির অন্তরের ভিতরে খোদার ভয় আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। অনেক কলমা পড়নেওয়ালা মানুষ জাহান্নামে চলে যাবে। কিন্তু তুমি তো কলমা পড়েছ, তোমার নাম না মুসলমানের নাম ছিল? হ্যাঁ। মা সালাকাকুম ফি সাকর, তো তুমি জাহান্নামে কেন? তুমি তো বসবাস করেছ রামু চাকমার কুল, লম্বুরি ফাড়া, উকুনার ফাড়া, সেখানে মুসলমান ফাড়ার মতো তুমি বসবাস করেছো। আমরা তোমাকে মুসলমান মনে করছিলাম, সালাম করেছি, তুমিও কলমা পড়েছো। আজকে তোমাকে দেখা যাচ্ছে জাহান্নামের ভিতরে। তুমি জাহান্নামে আসার কারণ কি? তখন ডাক দিয়ে বলবে কলু লাম নাকু মিনাল মুসল্লিন। ও ভাই বেকিন ঠিক আছে, টুপিও আছিল, মুসলমানের সুরত আছিল, লেবাস বেগিন ঠিক আছিল, কিন্তু নামাজের টাইম হইলি মসজিদত দুবরতুন যাইতাম বই আতুম মসজিদিয়ান দেখিলে জিয়াল খানা দেখে ভাল লাগে। বড় করে নাউজুবিল্লাহ। কলুলাম নাকু মিনাল মুসল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজ পড়ি নাই, নামাজ আদায় করি নাই। নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের শাস্তি আস্বাদন করতেছি। ও মুরব্বী বাবা, আমার যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ চতুর্দিকে যত দূর যায়, পর্দানসীন মা খালা মা বোনেরা, নামাজ আদায় করবেন। আপনি নামাজ পড়বেন, আপনার আমল নিয়ে আপনি কবরে শান্তিতে বসবাস করবেন। আপনার আমল আমি পাবো না। আমি নামাজ পড়লে আপনার কোনো লাভ হবে না। আপনার নামাজ আপনাকে পড়তে হবে, এটা ফরজে আইন। আপনার কলিজার টুকরা ছেলে, আপনার কলিজার টুকরা মেয়ে, আপনার সন্তান সন্ততি যদি আপনার পক্ষ থেকে নামাজ পড়ে সেটাও হবে না। কেন? আপনার নামাজ আপনাকে পড়তে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুরে কি হতাহত আসারা তো নামাজ পড়া ফুরিব দে। জি, নামাজ পড়েন। ইয়া ডক্টর মোবাইল বাইরে বা মোবাইল উনকে সাথে 24 ঘন্টা ফোন দিয়ে যার গই খবর নাই দেন না, তো 24 ঘন্টা মোবাইল সাইড ফেললি অনেক এত সময় দেওয়া হইতো না। ফজরের নামাজে 10 মিনিট, জোহরের নামাজে 20 মিনিট, আসরের নামাজে 20 মিনিট, এইভাবে মাগরিবের নামাজে 15 মিনিট, এশারের নামাজে 20 মিনিট। এই অল্প অল্প সময় যদি আপনি দিতে পারেন, আপনার জন্য সুসংবাদ আছে। কিরকম? আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মওতের বিছানার মধ্যে ফেরেশতারা চলে আসবে। আপনি কান্না করতে লাগলেন, ও আল্লাহ একা একা অন্ধকার কবরে কিভাবে থাকবো? ফেরেশতারা বলতেছে আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, টেনশন করতে হবে না। কেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা টেনশন করো না, কান্না করিও না, চোখের পানি মুছে ফেলো। আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাকে বেশারত সুসংবাদ দেওয়ার জন্য। কিসের সুসংবাদ? বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা নেককার বান্দাদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, ওই জান্নাত তোমার জন্য রিজার্ভ। আল্লাহ তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। এই সুসংবাদ আমরা মওতের বিছানায় পেয়ে যাব। বড় করে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে আরো দুনিয়া তো ফায়দা সবা লাভ আছে। নামাজ পড়লে আপনার চেহারা সুন্দর হবে, নুরানি হবে। নামাজ পড়লে আপনার অন্তর পরিষ্কার হবে, দিলটা নরম হবে। নামাজ পড়লে আল্লাহর কথা, নবীর কথা, জান্নাত জাহান্নামের কথা, কবরের কথা, আযাবের কথা বললে চোখ থেকে পানি বের হয়ে চলে আসবে।
যদি নামাজ পড়েন আপনার ইনকাম, আপনার ব্যবসা বাণিজ্য সেখানে তরক্কি হবে, বরকত হবে। এই জন্য বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে আবু হালিম হাবিব বিন সালিমুর রাই রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আমার নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রায় সময় থাকতেন। হযরতে আবু হালিম হাবিব বিন সালিমুর রাই ছাগল চরাতেন, ফুরাত নদীর তীরে বসবাস করতে লাগলেন। ওনার কিছু ছাগল ছিল, ছাগল চড়াইতো হযরত আবু হালিম হাবিব বিন সালিমুর রাই। কিন্তু নামাজের সময় হলে সাথে সাথে নামাজ আদায় করে ফেলতেন। উনি একদিন আজান যখন শুনলো, নামাজের নিয়ত বেঁধে ফেললো, নামাজ আদায় করতেছে। আরেকজন তরিকতের পীর, এইরকম একজন আল্লাহর ওলি সেদিক দিয়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় দেখতে পেলেন একজন আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে, কিন্তু ওনার যে ছাগলগুলো ছিল ওই ছাগলগুলো ফুরাত নদীর পাড়ে ওনারা কিন্তু সরতেছে। ওই ছাগলের চতুর্দিকে জঙ্গল থেকে বিরাট বিরাট বাঘ বের হয়ে ওই বাঘগুলো ছাগলের চতুর্পাশে বসে আছে। ওই ছাগলগুলোকে হামলা করে নাই। যেমনি ভাবে একজন রাখাল ছাগল ছড়াই গরু ছড়াই, এইভাবে ওই জঙ্গলার বাঘগুলো ছাগলগুলোকে হেফাজত করতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি নামাজ পড়ের সল উন খার এ সল এগুলো চতুর্পাশে বাঘ খদুম বই রই আয় জানি রে সল ফাইলে বাঘে সিঁড়ি ফাইলে খাই ফেলায়, ইয়া বাঘে গুনে সল উন না খার এদুরম মাদি সুম্মারি রই সলে গুনোর হাতম মাদি ইতারা শরীর মাদি বাঘে হাত নদের হামলা করতেছে না। ও আল্লাহ, নামাজ পড়নে ওয়ালা কত বড় আল্লাহর ওলি জানি না। আমি একটু ওনার সোহবতে থাকবো, হুজুর থেকে দোয়া নেব। বড় করব না সুবহানাল্লাহ। ইয়া অনরা আরা বেগুন আজিয়া উজু তুম দোয়া লেবাল্লাহ আসিনা কিনু আইও বা এরকম আইসন্দে উজুর চেয়ারা চাইবাল্লাই হদ্দে। আমি একটু অপেক্ষা করি। যখন হুজুরের নামাজ শেষ হয়ে গেল, সালাম হলো, কালাম শুরু হলো। ও ভাই, কি জন্য আসছো? হুজুর, এই ছাগলগুলোর মালিককে, ওই ছাগলগুলো আমি ছড়াই, আমি এখানে বসবাস করি। হুজুর, আপনি তো নামাজের মধ্যে ছিলেন, রুকু করতেছেন, সিজদা করতেছেন, আপনি খেরাত পড়তেছেন। আমি দেখতে পেয়েছি আপনার ছাগলগুলোকে জংলার বাগে সরাইতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, শুধু আজকে কেন, যতদিন পর্যন্ত আমি ছাগলের ফালগুলো নিয়ে পাহাড়ের মধ্যে আসি, আমি নামাজের নিয়ত বানলে ওই জংলার ভিতর থেকে বাঘগুলো চলে আসে, আমার ছাগলগুলোকে হেফাজত করে। কেন? ও ভাই, তুমি কি জানো না আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, ফাযকুরুনি আযকুরকুম। ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কি মানি? তোমরা যখন আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, আল্লাহ যেগুলা করতে বলছেন ওই আমলগুলো যখন আমরা করব, বান্দা আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আমল করনে ওয়ালে का हर मकसद खुदा पूरा कर देता है। আমল করো, আল্লাহর হুকুম মেনে চলো, আপনার ফরিয়াদ কবুল হবে। অনে ডাকি বন্ধে আল্লাহ তো চাই বন্ধু, অন ডাকিব আল্লাহ মিশা করতো না, গরিব না কোনো মিশা করতো না, অন জিয়ান চাইবেন আল্লাহ ইয়ান দিব অনরে। কিন্তু আমল করা ফুরিব। আল্লাহ জি হইয় হুকুম বেগিন হবা ইব্রাহিম খলিল, ইব্রাহিম নবী মান্য নাকি ন, মানে ইব্রাহিম ইসলামে বেগিন মান্যি। জলিল ने कहा, खलील ने माना, खलील ने कहा, जलील ने कबूल फरमाया। আল্লাহ জিন হই ইব্রাহিম ইসলাম মানে ইব্রাহিম নবী আল্লাহ তুন জিন চাই আল্লাহ আবার ইন্দি আল্লাহর হদ খুদা আর বউফা যেটা রাখি আসি হেরম শরীফের পাশে, এটা মানুষ নাই, এটা দুদু মরুভূমি, ইকিনে তারার খানার ব্যবস্থা করি দন। ওয়ার জুকহুম মিনাস সামারাত, অখুদা কিনে রিজিকের ব্যবস্থা করি দন। এডে মক্কা শরীফের দিকে মানুষের অন্তর্গাম ফিরাই দন। এখনো পর্যন্ত মানুষের অন্তরের ভিতরে মক্কা মদিনার মহব্বত আছে না নাকি নাই?
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল দে আল্লাহ দোয়া কবুল করছি। ও ইব্রাহিম অন যখন আর হুকুম মানি চললেন, এবার ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে যে ফরিয়াদ টুকুন করেছেন ওই ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে আমল করলেই আপনার মকসদ, আপনার আশা দুনিয়ার জমিনেও আপনার তরক্কি হবে, উন্নতি হবে। আমাদেরকে বুঝার সঠিক সমঝ দান করুক, জোরে বলি আমিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ नूरक जलवानो मा ता मुझे मालूम न था शक्ल इंसान में छुपा ता मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सलातुन या আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ, আরো জোর সে পড়ি আলহামদুলিল্লাহ। এবার বলি আল্লাহু আকবার। আল্লাহর হুকুম মানতে হবে। ফাযকুরুনি আযকুরকুম, যেহেতু আমি আল্লাহকে স্মরণ করি। বা আপনি নামাজ পড়তেছেন, ও আকিমিস সলাতা লিযিকরি, নামাজের ভিতরে সালাতের ভিতরে আল্লাহর স্মরণ আছে কি নাই? আপনি যে আল্লাহকে স্মরণ করতেছেন, তো আমি তো নামাজের মধ্যে আছি। আচ্ছা, নামাজ পড়ার সময় ওই ব্যক্তি আর ছাগল চড়াতে পারবে? উট চড়াতে পারবে? পারবে না। তো নামাজের ভিতরে যখন আপনি ঢুকে যাবেন, এই তাকবীরে তাহরিমা যখন আল্লাহু আকবার বলে আপনি নামাজ নিয়ত বেঁধেছেন, নামাজে ঢোকার সাথে সাথে দুনিয়ার যে কাজগুলো আগে আপনার জন্য হালাল ছিল, জায়েজ ছিল, এগুলো আপনার জন্য হারাম হয়ে গেছে। নামাজের ভিতরে আর কথা বলতে পারবেন না। সোনা বুট খাইতে পারবেন হলো, নামাজের নিয়ত বাঁধিয়ে রে চলতো না। তাহলে নামাজ পড়তে গন্ধে একটু খুজু বিনয়ী নম্রতা ভদ্রতার সহিত নামাজ সারা দায়ী করিব। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দাগণ সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, কারণ মুমিনগণ তাদের নামাজের মধ্যে মনোযোগী আছে, তাদের ভিতরে নম্রতা আছে, আল্লাহর ভয় আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি যখন নামাজের মধ্যে আছি, তো আমার ছাগলগুলো তো এদর উদর হয়ে যাবে, এদিক সেদিক যেন যেতে না পারে, সেই জন্য আল্লাহর হুকুমে ওই জঙ্গল থেকে বাঘগুলো বের হয়ে আসলো। ওই বাঘে আমার ছাগলগুলোকে হেফাজত করেছে। আচ্ছা তুমি দেখো তো এখন বাঘগুলো আছে কিনা। ওই বাঘেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। ওই বাঘের দল চলে যাওয়ার কারণ হলো, যেহেতু আমি এখন নামাজে নাই, আমি নামাজ শেষ করেছি, আমার ছাগল আমি দেখতে পারবো। বড় সুবহানাল্লাহ। হুজুর ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনি একজন আল্লাহর প্রকৃত আল্লাহর ওলি, আল্লাহর নেককার বান্দা। হুজুর একটু দোয়া করবেন, আমি চলে যাই। না, আমার কাছে আসলে খালি মুখে যেতে পারে না, আমি আপনাকে মেহমানদারি করব। বসেন। মেহমানদারি করা আমার নবীর সুন্নত, ঠিক না বেঠিক? মেহমানদারি করব। হুজুর এখানে মেহমানদারি আপনি কি দিয়া করবেন? এখানে তো কিচ্ছু নাই, আপনি ছাগল চড়াচ্ছেন। হযরতে আবু হালিম হাবিব বিন সালিমুর রাহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দাকে বলতে লাগলো, বসো, আমি আপ্যায়ন করব, মেহমানদারি করব। এই কথা বলে হুজুরের পাশে একটা পাথর ছিল, ওই পাথরের মধ্যে হাত রাখতে দেরি ওই পাথর থেকে
একটা দুধের পিয়ালা বের হয়ে আসলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুধের পিয়ালা, কির পিয়ালা? দুধের পিয়ালা। ফাতর তো নবা আল্লাহর ওলি হলো জিয়ান দিয়ে আতরা কেইয়া মর হইলো জিয়াদ হয়ে যা কইয়া কে বড় না সুবহানাল্লাহ। অনরা ধর্ম ফুজাইতে লাগন, বিভিন্ন দরবার যাইতে লাগন দে, এটা দরবারত গিয়ন দে, এটা গিলো মতো ইমান তোর উতা জন নাকি ন ভালো লাগে না? আরে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এবার চলে আসুন হযরতে আবু হালিম হাবিব বিন সালিমুর রাই ওই পাথরের মধ্যে হাত রাখতে দেরি পাথর থেকে একটা দুধের পিয়ালা বের হয়ে আসলো। ওই তরিকতের মানুষ আশ্চর্য হয়ে গেলেন, কিরে পাথরের ভিতর থেকে কিভাবে দুধের পিয়ালা আসলো? কিছুক্ষণ পরে আবার হাত রাখলেন, সাথে সাথে আরেকটা মধুর পিয়ালা। খাও, তুমি পান করো। হুজুর, আমি পান করার আগে একটা প্রশ্ন করব, আপনি সঠিকভাবে উত্তর দিবেন। কিরকম প্রশ্ন? হুজুর রে, আমি তো কোনো জায়গার মধ্যে দেখি নাই এরকম পাথরে হাত রাখলে পাথরে মধুর পিয়ালা বের করে দেয়, দুধের পিয়ালা বের করে দেয়। আমার থেকে বড় আশ্চর্য লাগতেছে। হুজুর, এটার কারণ কি আমাকে বলতে হবে। এবার হযরত আবু হালিম হাবিব বিন সালিমুর রাই জবাব দিচ্ছেন, শুনো, তুমি কি জানো না আমি আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আমার দাম, আমার মর্যাদা, পজিশন আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত তাহলে আর সম্মান বাড়িয়ে দে। তুই কোরআন শরীফ পড়িস না, আল্লাহ মুসা ইসলামের এমন পাওয়ার ক্ষমতা দিয়ে দে। যখন ময়দান উম্মতি বনি ইসরাইলের মানুষ তৃষ্ণার্ত হয়ে গেল, মুসা ইসলামকে বলতে লাগলেন, হুজুর পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, ফাকুল নাদরিব বিআসাকাল হাজার। ও মুসা ইসলাম, লক্ষ লক্ষ মানুষকে পানির ব্যবস্থা করে দিতে হবে। এখন পানি কোথায় পাবে? আল্লাহ আমাকে একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, তোমার হাতের মধ্যে যে জান্নাতি লাঠি মুবারক আছে, ওই লাঠিটা হলো জান্নাতি লাঠি। মুসা ইসলাম লম্বা ছিলেন 10 হাত, ওই লাঠির লম্বা উচ্চতা ছিল 10 হাত। মুসা ইসলাম আল্লাহর নবী, বেশি পাওয়ারফুল, এমন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। মুসা ইসলাম ওই জান্নাতি লাঠি হাতে নিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। কোরআন শরীফের কথা বলতেছি বাবা। ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একটা নয়, দুইটা নয়, মুসা ইসলামের ওই লাঠি মুবারকের আঘাতে সেই পাথর থেকে 12টা পানির ফোয়ারা জারি হয়ে গেল। কয়টা ঝর্ণা? 12টা পানির ঝর্ণা জারি হয়ে গেছে। সবাই পান করতে লাগলো। ওনারা হইবেন দে, হুজুর তো মুসা ইসলাম লাঠি দিয়ে আঘাত করলে ফাতরত যদি ফানি বাইরত দিয়ে হদিবের মর্যাদা তো বেশি ফাল্লা। অবা অনেক সময় অনেক ফাহারর হাসাতে যাইতে লাগন দে, ফাহারত তুমি ফানি পরে নাকি নপরে? ফাহারত তুমি ফানি ফরত দে, ওমা হেঙ্গুরি কেন ফানি পরে? হিমসড়ি ঝর্ণা খন দে, বিভিন্ন ঝর্ণাত গিয়ন ওনারা ফাহারত তুমি ফানি পরে, ফাতরত তুমি ফানি বাইরর। অনেক সময় তো এড়ে ফাতরের ভিতরে ফানি থাকে। মুসা ইসলামের লাঠি দিয়ে আঘাত করছি, আল্লাহর হুকুমে তুমি ফানির ফোয়ারা জারি হই। কিন্তু আন নবীর মুজিজা দেখুন না, নে হুদাইবিয়ার ময়দানত হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বয়ান করে দবা, বুখারী শরীফের হাদিস। আমার নবীর যখন হুদাইবিয়ার ময়দানে সবাই পানি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ পানির ব্যবস্থা করে দেন, আমরা কিভাবে ওযু করব, পানি পান করব, বাহনগুলোকে পানি পান করাতে হবে। আমার নবী বললেন, তোমাদের পাত্রগুলোর মধ্যে কারো কাছে পানি আছে, কত অল্প করে আছে, ওটা নিয়ে আসো। আমার নবীর কাছে নিয়ে আসলেন। আমার নবীর হাত মুবারক সেখানে এভাবে ডুবাই দিলেন। সাহাবায়ে কিরাম বলতে লাগলো, আমার নবীর হাত মুবারক সেখানে দেওয়ার সাথে সাথে
আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানির ফোয়ারা, পানির ঝর্ণা দ্বারা জারি হয়ে গেল। সাহাবা ইকরাম ফাশারিবে না, বলতেছেন আমরা পান করেছি, ওয়াতাওয়াজ্জানা ওযু করেছি, বাহনগুলোর জন্য পানি জমা করে রেখেছি। ও সাহাবা ইকরাম, কিলা কাম কুনতুম, সেদিন তোমরা কয়জন ছিলা? বলতেছেন আমরা মাত্র ছিলাম কুন্না খমসা আশরাতা মিয়া, 1500, আমরা 1500 সাহাবী ছিলাম। আমার নবীর 5 আঙ্গুল মুবারক থেকে এমন ভাবে পানির ঝর্ণা দ্বারা বের হলো, ওই পানি থেকে আমরা 1500 সাহাবা ইকরাম পান করেছি, ওযু করেছি, পানি জমা করে রেখেছি। সেদিন শুধু 1500 কেন, 1 লক্ষ মানুষ হলেও আমার নবীর 5 আঙ্গুল থেকে যেইভাবে পানি বের হয়েছে, ওই পানি 1 লক্ষ মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। বড় করে বলেন সুবহানাল্লাহ। মিয়াত আলফিল্লা কাফানা, তাদের জন্য কাফি হয়ে যেত, যথেষ্ট হয়ে যেত, 1 লক্ষ মানুষ হলেও কমতি হতো না। এবার চিন্তা করেন, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করে পাথর থেকে পানি বের করেছেন, আর আমার নবীর মুজিজা হলো নবীর আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা বের হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা হয়েছি। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। সলাতুনিয়া ও আল্লাহ, আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা বের হয়েছে, জারি হয়ে গেছে। এগুলো মন রাখতে হবে। আমার নবীর মুজিজা। অনেক সময় ইহুদিরা বলতে পারে আমাদের মুসা আলাইহিস সালামের সম্মান বেশি, ইজ্জত বেশি, আমাদের মুসা নবীর ক্ষমতা বেশি। তো মুসা আলাইহিস সালামের মুজিজাগুলোর কথা তো আপনাদের কোরআনের ভিতর আছে, তখন আপনি কি জবাব দেবেন? ইহুদিরা ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য মানুষদেরকে আহ্বান করতেছে, আমরা মুসলমান, আমরা আমাদের ধর্ম গ্রহণ করার জন্য মানুষদেরকে আহ্বান করতেছি, ঠিক না বেঠিক? ও ইহুদি, তোমার ধর্মের সম্মান এমন গুণাগুণ কি আছে? তোমার ধর্ম গ্রহণ করার জন্য মানুষদেরকে দাওয়াত দিচ্ছ, আহ্বান করতেছ। কারণ হলো আমাদের ইহুদিদের নবী হযরত মুসা আলাইহিস সালামের ক্ষমতা, উনার মুজিজার কথা তোমাদের কোরআনের ভিতর আছে। কিরকম? আমাদের মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কোরআনের কথা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। তোমাদের নবী তো আল্লাহর সাথে কথা বলে নাই, এটা তো কোরআনে নাই। তখন আপনি কি জবাব দেবেন? আপনাকে জবাব দিতে হবে, সেগুলো জানতে হবে। আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও ইহুদি, তোমাদের নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু আমার হায়াতুন নবী, জিন্দা নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে উপরের দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে নূরের পর্দা অতিক্রম করে যেতে যেতে আরশ আযমে গিয়ে লামকানের খোদাকে সরাসরি দেখেছেন। তোমার নবী কথা বলেছে, কিন্তু আমাদের হায়াতুন নবী মেরাজের রজনীতে আমার আল্লাহকে দেখেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া ख्याल मासवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाब जुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह, सलातुन या সেই জন্য আমার নবীর কিছু শানমান, আমার নবীর মুজিজা সম্পর্কে, আমার নবীর শানমান সম্পর্কে আমাদের আপনাদের ধারণা থাকতে হবে না? সেগুলো জানতে হবে, আপনাকে বলতে হবে। এগুলো যদি না জানেন, অ্যাক্সিডেন্ট করে ওনাদের ধর্ম গ্রহণ করবেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এবার নাসারা যারা খ্রিস্টান তারা কি বলবে জানেন? আমাদের ঈসা আলাইহিস সালাম বড়, আমাদের ঈসা নবীর সম্মান বেশি। এটা তো তোমাদের কোরআনের ভিতর আছে। কি বলছে? আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। আমরা খ্রিস্টান নাসারাদের নবী ঈসা আলাইহিস সালাম উনি তো কুষ্ঠরোগ ভালো করতে পারতেন। হাত এনে এমনি ভাবে মালিশ করলে হাত যখন বুলাইতেন সাথে সাথে ভালো হয়ে যেত, এমনকি মৃতকে জিন্দা করে ফেলতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মৃতকে মরাকে জিন্দা করতো। আরো বলতেছেন আন্নি আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তৈরি ফানফুখু ফিহি ফায়াকুনু তৈরম বিইذনিল্লাহ। আমাদের ঈসা নবী মাটি দিয়ে ফাঁকি তৈরি করে, ওই ফাঁকির ভিতরে ফুঁক দিলে ওই ফাঁকি শা শা করে আকাশে উড়ে যেত। শুধু তাই নয়, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আমরা কোরআন শরীফের কথা বলতেছি, একেবারে 3 নম্বর ফারা। সেটা তো তোমাদের কোরআনের ভিতর আছে। আমাদের ঈসা নবীর পাওয়ার ক্ষমতা, ওনার সম্মান, ওনার মুজিজার কথা কেমন। ঈসা নবী মানুষদেরকে বলে দিতেন, তোমরা বাড়ির থেকে আসার সময় কি খেয়েছো আমি সেটা বলতে পারি। আগামী কালের জন্য তোমরা বাড়ির মধ্যে কি জমা করে রেখেছো আমি ঈসা আলাইহিস সালাম সেটাও বলতে পারি। এখন আপনি কি জবাব দেবেন? আপনাদের নবী কে এগুলা জানে, কোরআনের মধ্যে কি এগুলা আছে, আপনাকে জবাব দিতে হবে। তখন আপনি বলবেন, ও খ্রিস্টান নাসারা, তোমাদের নবী মৃতকে জিন্দা করে, কিন্তু আমাদের নবী মৃতকে জিন্দা করে শুধু আমার নবী নয়, আমার নবীর যারা গোলাম হয়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বরফি সাহেব পর্যন্ত মৃতকে জিন্দা করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এগুলো আপনাকে জানতে হবে। তো আমাদের ঈসা আলাইহিস সালাম শ্বেতরোগ, কুষ্ঠরোগ, এরকম সাদা সাদা রোগগুলো যেগুলোর চিকিৎসা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে বের হয় নাই, এইখানে হাত যখন রাখতেন ঠাস করলে সাথে সাথে ভালো হয়ে যেত। তো আপনাদের নবীর হাতের মধ্যে এত পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনাকে বলতে হবে। আমার নবীর সাহাবায়ে ইকরাম যারা যুদ্ধের ময়দানে আহত হয়েছেন, এমনকি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে তীর পড়লো, ওই চোখের ঘর থেকে বের হয়ে গেল, এইভাবে ডুলতেছে, চোখ বের হয়ে গেল। কান্না করে করে আমার নবীর কদম মুবারক চলে আসলো, নবী রে নবী, আমি কাতাদার চোখের মধ্যে তীর পড়ছে, আমার চোখ তো এখন বের হয়ে গেল, আপনি একটু দোয়া করে দেন, আমার চক্ষু ভালো করে দেন। আমার নবী বলেন, একটু সবর করলে ভালো হবে, তোমাকে আমার আল্লাহ জান্নাত দান করবে, পুরস্কার দান করবে।
ইয়া রাসূলুল্লাহ, সেটা কিন্তু আমি জানি। আমার আকীদা হলো, বিশ্বাস হলো, আপনার কদম মুবারকে আমি চোখও পাবো এবং আখিরাতে জান্নাতও পাবো। আপনি আমাকে চোখও ভালো করে দেন, আখিরাতে জান্নাতের সুসংবাদও দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আই সগো চাই, ব্যস্ত চাই, অন চাইলে পারিবন। আন নবী নুরানি হাত মুবারক, এইভাবে হাত মুবারক দিয়ে হযরতে কাতাদার চোখ যখন চোখের গাঁটের মধ্যে, গড়ের মধ্যে এইভাবে রাখলেন, নবীর তুতু মুবারক দেওয়ার সাথে সাথে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমার চোখের মধ্যে আগের চেয়ে বেশি পাওয়ার চলে আসলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। তোমার ঈসা ইসলাম আতে শুধু এনে মেডি দি ফাঁকি বানাই, এর ফু দিয়ে ফাঁকি উড়ে গিয়ে দি মানুষের কুষ্ঠ রোগম মাঝে হাত দিয়ে হাত এনে রোগ ভালো গিয়ে। কিন্তু আর হায়াতুন নবী, জিন্দা নবী, খদি পাওয়ার হইতার না। হদে চোখ তিরফরিকে দে চোখর ঘর তুই চোখ বাইরে গিয়ে ডুলের চকিবি এন্ডিলে চৌকি ব্যাং করে লই, খাত মেদি লই, এটা বুয়াই দি নবী তো মুবারক বাজা দি সাথে সাথে ভালো গিয়ে বড় সুবহানাল্লাহ। এ মাস জিবে গিয়ে জমা দিও সানি মাস, ই বইয়ের আর সিদ্দিক আকবর ওয়াফাতর মাস। সিদ্দিক আকবরও হিজরত করে গিলদি নবীর সাথে, গারে সুরের ভিতরে সাপে কামড় দিলদি, বিষাক্ত সাপে কামড় দেওয়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। তারপর আমার নবীর ঘুম ডিস্টার্ব করে নাই, আমার নবী ঘুমাচ্ছে, হঠাৎ করে চোখের পানি আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ছে। আমার নবী চোখ মুবারক খুলে সিদ্দিক আকবরকে বলতে লাগলেন, গারে সুরের কথা বলতেছি, যেখানে আমার নবী 3 দিন 3 রাত পর্যন্ত অবস্থান করেছেন। বড় করে বললাম সুবহানাল্লাহ। ওই গর্তের ভিতরে সিদ্দিক আকবর কান্না করার কারণ কি? নবীরে নবী, এই গর্তের ভিতরে ছোট ছোট অনেক ছিদ্র আছে, প্রত্যেক ছিদ্র কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। একটার মধ্যে কাপড় সংকুলন হয় না, সেখানে আমার ফা দিয়েছি এইভাবে। কিন্তু বিষাক্ত সর্প, বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে আঘাত করেছে। আমার নবী বলল, সিদ্দিক আকবর কান্না করতে হবে না, একটু পা এদিকে নিয়ে আসো। আমার রসুল হাত মুবারক দিয়ে একটু করে তুতু মুবারক যেখানে সাপ দংশন করেছে, চুবল মেরেছে, সেখানে লাগাই দিলেন। আমার নবীর তুতু মুবারক স্পর্শ হওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ও নবী, আমার শরীর মুবারক একেবারে সুস্থ হয়ে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর মধ্যে আরো পাওয়ার বেশি আছে কি নাই? আরো বলতে হবে, ইয়া হযরত তোমার আর ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, আদম থেকে সমস্ত নবী রাসূল যুগে যুগে কালে কালে যারা আইছি, এমনকি খোদার খোদাই ইম্বিয়াকিন বানাইয়ে দে আন নবীর উসিলায়, ঠিক না বেটি কবা? তাহলে আন নবীর সম্মান আছে নাকি নাই? আই খতমে রসুল ফখরে উম্মম শাহে মদিনা, আই খতমে রসুল ফখরে উম্মম শাহে মদিনা, দেখলা দে মুঝে মঞ্জর গুলজারে মদিনা, দেখলা দে মুঝে মঞ্জর গুলজারে মদিনা, আই খতমে রসুল ফখরে উম্মম শাহে মদিনা, আয় খতমে রসুল ফখরে উম্মম শাহে মদিনা, দেখলা দে মুঝে মঞ্জর গুলজারে মদিনা, দেখলা দে মুঝে মঞ্জর গুলজারে মদিনা। সলাতুনিয়া अल्लाह ने मक्का में एक काबा बनाया, उस काबा का काबा तेरे
मरकद को बनाया। बढ़कर पढ़ना सुभान अल्लाह। अल्लाह ने मकाही में एक काबा बनाया, उस काबा का काबा तेरे मरकद को बनाया। हर साल में हाजी चला जाता है मदीना, हर साल में हाजी चला जाता है मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। आए ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना, आए ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। सलातुन या